আমার কাছে সবথেকে অবাক লাগে যে আপনাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যখন ছিল এই দিনটা তো কখনো পালন করিনি। তো এখন বর্তমান যুব সমাজ যেভাবে চলে আসছে যে এই দিনটা উদযাপন করতে হবে, এটা আমি পক্ষে না। এতটুকুই বলছি। যদি প্রয়োজন হয় তা ইবাদত করতে হবে রাতের গভীরে। কেন আমাদের এই উদযাপন করতে হবে? উদযাপনটা আমাদের কাছে নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার অগ্রদূত হিসেবে আমাদের আজকের এই দিনে আমাদের জন্য মনে করেন যে তার উম্মতদের জন্য এই পৃথিবীতে এসেছেন। আল্লাহ তাআলা তাকে নবী এবং রাসূল হিসেবে আমাদের মাঝে প্রেরণ করেছেন। তিনি যদি না আসতো তাহলে আমাদের এই সৌভাগ্য হতো না, আমরা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হব। সেই দিক দিয়ে বিবেচনা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে অবশ্যই এই দিনটা আমাদের কাছে খুশির দিন। কিন্তু খুশির দিন হিসাবে পালন করার একমাত্র অবলম্বন হচ্ছে নামাজ কালাম বা সালাত আদায় করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা, এবং আমরা যেন তার যোগ্য উম্মত বা উত্তরসূরি হয়ে যেন আল্লাহর কাছে হিসাব সওয়াল জবাব করতে পারি। এটা আমাদের সকলের কাম্য হওয়া উচিত। অপরদিকে আমাদের কখনোই উচিত না তার এই জন্মদিন পালন করা বা যে যথারীতি যে চলে আসতে যে পালন করার যে একটা রেওয়াজ, এই রেওয়াজ থেকে আমাদেরকে অবশ্যই বেরোয় আসতে হবে এবং সালাতের মাধ্যমে আমাদের এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মবার্ষিকীটা আমাদের অবশ্যই উদযাপন করতে হবে এবং নিজেদেরকে তার যোগ্য উম্মত হিসেবে রূপান্তরিত করতে হবে। একজন মুসলমান হিসেবে যেটা ব্যক্তিগতভাবে আমি আমার জন্মদিন পালন করেছি এবং আমাদের মহামানব এবং মহামানবের অগ্রদূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সম্মান রেখে বলতে চাই যে এটা আমি আসলে কোনোভাবে সাপোর্ট করি না, এবং একই সাথে এটা বলতে চাই যে এটা না করে আমরা যে যার জায়গা থেকে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইবাদতের মুশকিল হয়ে তার জন্য দোয়া করতে পারি আল্লাহ তাআলা। আর আমি জন্মদিনকে কোনোভাবেই এই উদযাপনকে আমি কোনোভাবে সাপোর্ট করি আমার জায়গা থেকে। আমি এটা পরিষ্কার এজ এ মুসলিম হিসেবে বলতে চাই। বাট আমি তার পাশাপাশি যে হতে পারে যে একটা এতিমখানা বা আপনার হচ্ছে মসজিদে বা অন্য কোথাও আলোচনা সভার মাধ্যমে ভালো ভালো দিকগুলোকে উঠিয়ে নিয়ে মানব কল্যাণে যাতে ইউজ করতে পারি, এই বিষয়গুলোকে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নেওয়া দর্শনগুলোকে মানব সেবায় যেন আমরা ইউজ করতে পারি বা ইসলামকে ওইভাবে গড়ে তুলতে পারি, সে জায়গায় কাজগুলো করা যেতে পারে। বাট কোনোভাবেই উদযাপন যেভাবে করতেছে এই গান মানে অনেকটা সঙ্গীত দিয়ে রাস্তায় টাক দিয়ে বা অন্যান্যভাবে, এটা কোনোভাবেই প্রত্যাশিত হতে পারে এজ এ মুসলিম।